২০২৭ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা করছে সরকার। এরই মধ্যে কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। শিক্ষা গবেষকরা বলছেন, সংশ্লিষ্ট সকলের মতামত নিয়ে এই শিক্ষাক্রম প্রণয়ন করতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ২০২৩ সাল থেকে ধাপে ধাপে বাস্তবায়ন হতে থাকে নতুন শিক্ষাক্রম। শুরু থেকেই কড়া সমালোচনার মুখে পড়ে তা। গণঅভ্যুত্থানে সরকার পতনের পরই চালু হওয়া নতুন শিক্ষাক্রম বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার। ফিরে যায় ২০১২ সালের শিক্ষাক্রমে। এরই মধ্যে সব বই পেয়েছে শিক্ষার্থীরা। পড়াশোনা ভালোই চলছে। বই পাওয়ার পরে পুরা দম এখন স্কুল হচ্ছে, ক্লাস হচ্ছে। বই পেয়েছি এবং অনেক টিচার অনেক ভালোভাবে পড়াচ্ছে। শিক্ষকরা বলছেন, জরুরি অবস্থায় পুরনো শিক্ষাক্রমে ফিরে গেলেও সময়ের সাথে তাল মিলিয়ে নতুন শিক্ষাক্রম করতে হবে। নতুন কিছু শিক্ষণের পেশায় আসে না, ইন্ট্রোডিউস হয় না, সেটা হতে গেলে অবশ্যই তখন সিলেবাস চেঞ্জ করতে হয়। আগামী বছরের বই পরিমার্জনের কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। সেই সঙ্গে নতুন শিক্ষাক্রমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। উন্নত এবং বাস্তবায়নযোগ্য শিক্ষাক্রমের কাজ চলছে বলে জানিয়েছে এনসিটিবি, যা ২০২৭ সাল থেকে ধাপে ধাপে চালু হবে। আমরা নতুন শিক্ষার্থী যারা পরীক্ষা দিবে তারা ২৮-এ যে পরীক্ষা দিবে, তবে আমাদের কারিকুলাম তো একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। কার্যক্রম আমাদের অলরেডি শুরু হয়ে গিয়েছে। শিক্ষা গবেষকরা বলছেন, ধারাবাহিকভাবে শিক্ষাক্রমে পরিবর্তন আনতে হবে। এই প্রক্রিয়ায় যুক্ত করতে হবে বিশেষজ্ঞ, শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিদের। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নানান ধরনের চেঞ্জ প্রতি মুহূর্তে আসছে। সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করার জন্য সরকারের একটা মেগা পরিকল্পনা থাকা দরকার, এবং সেই পরিকল্পনাটা আসলে কারিকুলামের মধ্যে দিয়েই যায়। তাহলে সেই জায়গাগুলোকে খুব প্রপারলি অ্যাড্রেস করা। বাতিল হওয়া শিক্ষাক্রমে শুধু প্রশিক্ষণের নামেই গচ্চা হাজার কোটি টাকা। পুরো শিক্ষাক্রমে কত খরচ তারও সঠিক হিসেব দেয়নি এনসিটিবি। সংশ্লিষ্টরা বলছেন, এর আগে যে শিক্ষাক্রম করা হয়েছিল সেটি সম্পর্কে বেশিরভাগ শিক্ষকের স্পষ্ট ধারণা ছিল না। তাই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে একদিকে যেমন যুগোপযোগী শিক্ষাক্রম প্রণয়ন করতে হবে, সেই সঙ্গে শিক্ষকদেরও দক্ষ করে তুলতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।